ফেসবুকে একটা পেজ খুললাম আর ভিডিও আপলোড করে দিলাম। এতটুকু দিয়ে সফল হওয়া যায় কিনা আমার জানা নেই। একটা ফেসবুক পেজ প্রথমে সেট আপ করতে হয়। তারপর যখন ফেসবুকের মনে হয় যে না পেজটা ভালো, রিয়েল এবং এটার পিছিয়ে কাজ করা হচ্ছে, তখন যে আপনার দিকে ফেসবুক দৃষ্টিপাত করবে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা নতুন পেজ সম্পূর্ণ সেট আপ করবেন এবং ভিডিও আপলোড করবেন এবং প্রথম ভিডিও থেকে কিভাবে আপনাদের ভিউ আসা শুরু করবে। তো ভিডিও কন্টিনিউ করেন, আশা করি ভালো কিছুই শিখতে পারবেন। তো ভিডিওটা সেভ করে নেন যাতে ভুলে না যান। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই পেজে এখন পর্যন্ত আমি কোনো কিছু আপলোড করিনি, শুধু কভার ফটোটা আপলোড করা আছে। আর দেখেন, জিরো ফলোয়ার, জিরো ফলোয়িং, সব কিছুই জিরো। আর সেট আপ করার পর আমার পেজের অবস্থাটা ঠিক দেখতে এরকম। একটু দেখেন, এখানে আমি কয়েকটা টেলিগ্রাম চ্যানেল রাখছি, এগুলা দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমি পেজটাকে কিভাবে সেট আপ করলাম। আর এই পেজে আমি প্রথম যে ভিডিওটা আপলোড করব সেটা থেকেই কিন্তু ভিউ আসা শুরু করবে। ভিডিওটা এক প্রকার চ্যালেঞ্জিং। আজকের ভিডিওটা মোটামুটি চ্যালেঞ্জিং। আপনারা এই পেজটা অবশ্যই দেখে যাবেন যে ভিডিওগুলো সত্যি ভাইরাল হচ্ছে কি না। আর আপনারা ওইভাবেই আপনাদের পেজগুলোকে সেট আপ করবেন। তো মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা পরিবর্তন করে নেব। এখান থেকে জেম টাচ প্রো যে পেজটা আছে, পেজটাতে আমরা লগ ইন করলাম। আর আমার ইউটিউব চ্যানেল যে জেম টাচ প্রো সেটারই কিন্তু এই পেজ, ওই ভিডিওগুলো আমরা এখানে ছাড়বো। তো আগেও একটা পেজ ছিল, বাট পেজটা নষ্ট হয়ে গেছে যে কোনো এক কারণে। তো এটা অন্য সময় বলবো, এখন ওইদিকে না বাড়াই। উপরে থ্রি ডটে আমরা চলে যাব। তারপর এখান থেকে আমরা আমার পেজের নামের উপর ক্লিক করব। পেজের নামের উপর ক্লিক করার পর এখানে দেখেন এই অবস্থায় আছে পেজটা। তো দেখাই আমি কি কি করছি এই পেজটাতে। ফাইনাল উপরে যে এডিট অপশন আছে, কলম চিহ্ন, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনারা আপনাদের পেজের একটা প্রিমিয়াম লোগো এবং একটা কভার ফটো দিয়ে দিবেন। এগুলা তো দেখানোর বিষয় না। তো পেজের সাথে মানানসই একটা কভার ফটো, একটা লোগো দিয়ে দিবেন যেগুলো পেজের সাথে যায়, একটা প্রিমিয়াম লুক আসে। তারপর হচ্ছে বায়োতে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি বায়োতে যে জিনিসগুলো রাখছি দেখেন, এগুলা কিন্তু আমি এআই দিয়ে জেনারেট করছি। আমি বলছি যে আমার পেজটা এরকম, আমি এই জিনিস এই পেজে ছাড়বো, তখন তারা আমাকে একটা বায়ো লিখে দিছে। আর উপরে আমার টেলিগ্রাম চ্যানেল যে একটা লিঙ্ক দিয়ে রাখছি, ওটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। এটা এখানে দিলে অনেকটা কাজে আসে। তারপর হচ্ছে পিনের ডিটেলস। এইখানে দেখেন, এখানে হচ্ছে উপরে আমার যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা দেওয়া আছে। নিচে আমার রেট, পরে এই একটা কয়েকটা জিনিস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এটা মূল বিষয় না। এরপরে নিচে দেখেন ক্যাটাগরি মাঝে আমি কি দিছি। সায়েন্স টেকনোলজি, পরে দিছি ডিজিটাল ক্রিয়েটর, পরে এডুকেশন। এই কয়েকটা জিনিস আমি দিছি। যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে টেক চ্যানেল, আমি এখানে বিভিন্ন টেক ভিডিও আপলোড করে, রিভিউ এটসেট্রা এগুলো আপলোড করবো, এই জন্য আমি এগুলো দিছি। আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে আছে এআই ক্রিয়েটর, মানে আমি এআই কোনো ভিডিও জেনারেট করি কিনা, আমি নো দিয়ে দিছি, কারণ আমি এআই ভিডিও জেনারেট করে দেখাই না, এআই ভিডিও এখানে আপলোড করি না। তারপর হচ্ছে নিচে পার্সোনাল ডিটেলসে আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিছি। এখানে আমি হোম টাউন দিছি ময়মনসিংহ, আমার বাড়ি যেহেতু ময়মনসিংহ। তারপর আমি একটা জন্ম ডেট দিয়ে দিছি। স্ট্যাটাসে সিঙ্গেল দিয়ে দিছি, আর ফ্যামিলিতে কিছু দেয়নি। আর পরে পরে ল্যাঙ্গুয়েজটা এখানে গুরুত্বপূর্ণ। আমি আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাঙালি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছি। আপনারাও এটা বলেলেই চলে আসবে বাঙালি, তো বাঙালি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবেন। তারপর এখানে রেটিং অ্যান্ড এটা কিন্তু অ্যালাউ করে দিবেন, অ্যালাউ না থাকলে। তারপর নিচের দিকে দেখেন এখানে অ্যাড্রেস চাইছে। অ্যাড্রেসটা আপনারা দিতে পারেন, আমি অ্যাড্রেসটা দিতে ভুলে গেছিলাম। অ্যাড্রেসটা আপনারা দিয়ে নেবেন, পোস্টাল কোড সহ দিলে অনেকটাই ভালো। তারপরে এগুলা এত গুরুত্বপূর্ণ। নিচে যে লিঙ্ক অপশন আছে, এই লিঙ্ক অপশনটা হচ্ছে, এটা না দিলেও পারেন, বাট যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে দিয়ে দিতে পারেন। তো আমি লিঙ্ক অপশনে দেখেন অনেকগুলো জিনিস দিয়ে রাখছি। উপরে দিচ্ছি হচ্ছে জেম টাচ প্রজেক্ট টেলিগ্রাম চ্যানেল, তারপরে এটা আর্নিং হাব টেলিগ্রাম চ্যানেল, পরে এটা হচ্ছে পিডিএফ বুক, আমার একটা পিডিএফ বুকের টেলিগ্রাম চ্যানেল আছে, ওটাও দিয়েছি। পরে দিচ্ছি দারাস ডিলস, ওই কয়েকটা এখানে দিয়ে রাখছি। তারপর ফেসবুক কোনো কমিউনিটি গ্রুপ আছে কিনা, আমার একটা গ্রুপ অবশ্যই আছে, তো এখানে দিলাম না, তো প্রয়োজন বোধ করি নাই। এরপরে নিচে দেখেন এখানেও কিছু দিন স্কুল টেকনোলজি, ওইগুলো আপনি চালিয়ে দিতে পারেন, বাট এতটা গুরুত্বপূর্ণ না এখানে। তো নিচে দেখেন কন্টাক্ট ইনফো, এখানে আমি দুটা জিনিস দিছি। এখানে উপরে দিছি হচ্ছে ইউটিউব,
তারপর ইউটিউবের আমার যে ইউজার নামটা আছে ওইটা দিয়ে দিছি। এরপর নিচে টিকটকের ইউজার নামটা দিয়ে দিছি। এখানে যদি আপনি অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করলেই দেখতে পাবেন এখানে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো শো করবে। সেখান থেকে আপনাদের যেগুলা প্রয়োজন দিয়ে দিবেন, ইউজার নেমটা দিয়ে দিলেই হবে। তো তারপরে দেখেন জিমেইলে আমার যে জিমেইল আছে ওই জিমেইলটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো যখন আপনাদের ফিল আপ করা থাকবে তখন ফেসবুক ভাববে যে আপনার পেজটা অবশ্যই একটা রিয়েল পেজ এবং ফেক কিছু না, তাদের একটা বিশ্বস্ততা তৈরি হবে। তারপর এখানে একটা নাম্বার দিয়ে রাখছি, কিন্তু নাম্বারটা সঠিক না, ফেক। এই নাম্বার দেওয়ার কারণ হলো যে অনেকেই আপনাকে কল করবে। একটা অচল নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার ব্যবহার করেন না, এরকম একটা নাম্বার দিয়ে দিবেন। আমি এরকম একটা দিয়ে দিচ্ছি যে মানুষে কল করে বিরক্ত করতে না পারে। আর এখানে দেওয়ার কারণ হলো ফেসবুক যাতে বিশ্বাস করে যে না, লোকটা সত্যি সৎ বা পেজটা ফেক না, রিয়েল। তো নিচে এখানে দেখেন নিচে দেওয়া আছে, ওই মেসেঞ্জার অপশন দেওয়া আছে, ওইটাতে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে। এরপর হোয়াটসঅ্যাপটা আপনি চালিয়ে দিতে পারেন আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয়। আমি দিলাম না, তো আমি দেওয়ার প্রয়োজন বোধ করি না। এরপরে আছে দেখেন মিডিয়া কিট, এইখানে কি দিবেন? তো আপনার যে কোনো একটা মিডিয়া থাকলে আপনি উপরে একটা লিঙ্ক টাইটেল দিবেন। মানে ধরেন আপনার একটা আমি আমার এখানে টেলিগ্রাম চ্যানেল দিছি, উপরে টেলিগ্রাম লিখে দিছি, সেটা আপনার চাইলে কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখানে মোটামুটি কাজগুলো শেষ। এরপর চলে আসবেন এখান থেকে আপনারা উপরে 3 ডট দেখেন, ওই 3 ডটে, এই যে এখানে দেখেন 3 ডট আছে, ওই 3 ডটে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যাকশন বাটন, এই অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন 2টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে মেসেজ আর একটা ওয়াচ নাও। মানে আপনার প্রোফাইলটা কেমন দেখাবে, আপনার যখন কেউ আপনার প্রোফাইলে ঢুকবে তখন কি থাকবে। তো আমি ওয়াচ নাওটা রাখতে চাচ্ছি, মেসেজটা দরকার নাই। ওয়াচ নাওটা হচ্ছে এখানে আমি আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখছি। কেউ যদি ওয়াচ নাও ক্লিক করে তাহলে তারা সরাসরি আমার ইউটিউবে চলে আসবে। আর এক পাশে হচ্ছে আমার ফলো বাটন থাকবে, আর এক পাশে ওয়াচ নাও। তো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আপনারা গ্র্যাব করেন। তারপর এখান থেকে আপনার আস্তে করে 3 ডটে যাবেন। 3 ডট থেকে একটু নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। ওর আমরা নিচের দিকে দেখতে পাবো পেজ সেটআপ নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর উপরে দেখেন আমাদের পেজের নাম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের নামটা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। নিচে ইউজার নেমটা দেওয়া আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আপনি আপনার যেটা নাম থাকবে হুবহু এটা দিবেন। দেওয়ার পর যদি নেয় তাহলে তো নীল অ্যাভেলেবল থাকবে, নীল হয়ে যাবে, তারপর সেভ করে দেবেন। যদি না নেই তাহলে আগে পরে অফিসিয়াল বা একটা কিছু দিয়ে আপনার এখানে সেভ করে নেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এখন একটা গুরুত্বপূর্ণ প্লাস মজার জিনিস শেয়ার করব। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, প্রয়োজনে সেভ করে নেন। আর যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক করে দেন। কোনো কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, ফেসবুক বা আদার্স কোনো অ্যাপস থেকে দেখলে ফলো করে দেন। মজার বিষয়টি হচ্ছে আমি যখন ভিডিও রেকর্ড করি তখন বাজে হচ্ছে 7:45 বা 8টা। এই ভিডিওটা ছিল ফেসবুক পেজ সেটআপ নিয়ে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও রেকর্ড করি, সেটা মধ্যে দেখিয়েছি কিভাবে আপনারা ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করবেন। তো আমি আমার নতুন পেজে একটা ভিডিও আপলোড করে দেখাইছিলাম, এই যে পেজটা সেটআপ করার ভিডিও আপনাদেরকে দিয়েছি, ওই পেজটাতে একটা ভিডিও আপলোড করে দেখাইছি। তো এখন বাজে 10টা 11টা, প্রায় 11টা বাজে। তো এখন আমার ওই নতুন পেজের একদম নতুন ভিডিওতে 195 না 96টা ভিউ আসছে। আর এদিকে দেখেন ফেসবুক আমাকে নোটিফিকেশন দিছে যে আমার পেজ অলরেডি 100 ভিউ চলে আসছে আমার পেজে, এবং একজন লাইক করছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে নিয়ম মেনে কাজ করলে সবকিছুই সম্ভব। তো আপনারাও কন্টিনিউ কাজ করেন এবং টিপসগুলো ফলো করেন। আশা করি ভালো কিছুই করতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন। খুদা